তোমার চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে ভাসছে এক অদৃশ্য তরঙ্গ। ফিল দ্য ফেয়ার, রাইড দ্য ওয়েভ। এটা ভূত ওয়েভ, ভয় যেখানে থামে না। আসসালামু আলাইকুম, আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। কিন্তু আমি একটু অসুস্থ আছি। গত 3 দিন যাবৎ জ্বর ছিল। তো আজকে জ্বর কম আছে, কিন্তু গলা ব্যথা, মাথা ব্যথা এবং শরীরেও একটু ব্যথা রয়েছে। তো তারপরেও প্রতি সপ্তাহে যেহেতু আপনাদেরকে হরর পডকাস্ট দেই, তো তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্যই অসুস্থতার মধ্যেও আপনাদেরকে নতুন একটি পডকাস্ট দিচ্ছি। তো চলুন আর কথা না বলে আমাদের গল্পটি শুরু করা যাক। মানুষ ভাবে ভূতের গল্প মানেই কেবল কবরস্থান বা শ্মশান, কিন্তু আসল আতঙ্ক লুকিয়ে থাকে আমাদের চারপাশেই। নিজেদের ঘর বাড়ির ভেতরে, সেই দেওয়ালের ওপাশে যেখানে আমরা বিশ্বাস করি নিরাপদ আছি। আমাদের আজকের গল্প দেওয়ালের ওপাশে, একটি অচেনা গ্রামের এমন এক বাড়ি নিয়ে, যার ভেতর ঢুকলেই মানুষ আর বেঁচে ফেরে না। গ্রামের নাম বেলতলি। শহর থেকে বেশ দূরে, চারপাশে নদী, খাল আর ঘন বাঁশঝাড়ে ঘেরা। গ্রামের মাঝেই দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা দোতলা বাড়ি। লোকজন তাকে বলে রহিমউদ্দিন সাহেবের ভিটে। বলা হয় মুক্তিযুদ্ধের সময় বাড়িটিতে অনেক হত্যাকাণ্ড ঘটেছিল। তারপর থেকেই সেখানে কেউ থাকতে সাহস করে না। বাড়িটির দেওয়ালের ভেতর থেকে নাকি মাঝরাতে ঠক ঠক শব্দ শোনা যায়, যেন কেউ হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙছে। আর অনেকেই বলেছে জানালার ফাঁক দিয়ে এক নারীর ছায়া দাঁড়িয়ে থাকতে দেখেছে, যার মুখ পুরোপুরি অন্ধকার। শহরের একদল বিশ্ববিদ্যালয়ের ছাত্র গবেষণার কাজে গ্রামে এলো। তাদের মধ্যে ছিল অর্ণব। সবার চেয়ে সাহসী সে। ভূত প্রেত একদম বিশ্বাস করে না। গ্রামের লোকেরা অনেক বোঝালো, ওই বাড়িতে যেও না বাবা, ওখানে গেলে কেউ ফিরে না। কিন্তু অর্ণব তার বন্ধুরা হাসতে হাসতেই বলল, ভূত বলে কিছু নাই, রাতেই ঢুকবো আমরা। এরপর রাত প্রায় 12টা বাজে। হাতে টর্চ, ক্যামেরা নিয়ে ওরা ঢুকলো বাড়ির ভেতরে। মেঝেতে ভাঙা আসবাবপত্র, দেয়ালে শ্যাওলা, চারপাশে গন্ধ, ভেজা মাটির সাথে পচা কিছু একটা। হঠাৎ দেওয়ালের ভেতর থেকে ঠক 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 শব্দ আসতে লাগলো। সবার বুক কেঁপে উঠল। একজন বলল, শুনছিস? কেউ আছে ভেতরে? অর্ণব হাসলো, চল তো দেখি। তারা দেয়ালের কাছে যেতেই শব্দ থেমে গেল, কিন্তু দেয়ালের ফাঁক দিয়ে কারো নখের আঁচড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। হঠাৎ হাওয়ার ঝাপটা এলো, সব দরজা জানালা একসাথে বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল। অন্ধকারে হঠাৎ করে এক বন্ধুর চিৎকার, আমার পা কেউ টানছে। টর্চ জ্বালাতেই দেখা গেল মেঝে ভিজে গেছে রক্তে, আর সেই রক্ত ধীরে ধীরে দেওয়ালের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। অর্ণব আতঙ্কিত হয়ে দেয়ালে হাত রাখতেই বুঝলো ওটা ঠান্ডা না, বরং উষ্ণ।
যেন দেয়ালের ওপাশে কেউ শ্বাস নিচ্ছে। এরপর স্পষ্ট শোনা গেল ফিসফিসানি, আমাদের জায়গা ছেড়ে যা, না হলে তোরাও থাকবে না এখানে চিরকাল। এরপর বন্ধুরা দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা আটকে গেল। হঠাৎ দেয়ালের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো, কালো উড়ে যাওয়া হাত। তারা একজন একজন করে বন্ধুদের টেনে নিল দেওয়ালের ভেতরে। চিৎকার, কান্না সব মিলেমিশে ভেসে এলো। তারপর আবার নীরবতা। শেষে শুধু অর্ণব বাকি। সে মরিয়া হয়ে জানালা ভাঙল। বাইরে চাঁদের আলো। সে লাফিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে অর্ণবকে পেল। অচেতন শরীর, ভরা আঁচড়ের দাগ। সে বেঁচে গিয়েছিল, কিন্তু তার বন্ধুদের আর খুঁজে পাওয়া গেল না। যখন লোকজন ভেতরে ঢুকলো, দেখতে পেল দেয়াল জুড়ে তাজা হাতের ছাপ আর রক্ত দিয়ে লেখা, আমরা ফিরে আসব। আজও রাতের বেলা গ্রামের মানুষ সেই বাড়ির কাছে গেলে দেয়ালের ভেতর থেকে শোনা যায় ঠক ঠক শব্দ আর কারো ফিসফিসানি, দেয়ালের ওপাশে আসো। তো এই ছিল আমাদের আজকের হরর পডকাস্ট। আশা করি ভালো লেগেছে। তবে গত এপিসোডের মতো বা তার আগের এপিসোডগুলোর মতো হয়তো অতটা ভালো লাগেনি, কারণ আমি আগেই বলে নিয়েছিলাম আমিও নিজেও একটু অসুস্থ, যার কারণে ভালোভাবে আজকে অডিওটা রেকর্ড করতে পারছি না। এজন্য আমি অত্যন্ত দুঃখিত। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী এপিসোড শোনার জন্য আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আরও একটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের গল্পগুলো সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই।